আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার, প্রতারণা সবকিছুই পাবেন। আজ আমাদের এই পর্বের কণ্ঠ অভিনয় রয়েছেন শ্রেয়সী শীল, রাহুল রোহিল্লা, সায়নী বিশ্বাস সহ আরো অনেকে। তাহলে শুরু করছি আমাদের হাওয়া বদলের পর্ব 2, তীরন্দাজ। ভোর 4টে বাজার সাথে সাথে দিকে দিকে নিনাদিত হল শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ। দেবী দুর্গার আবির্ভাবের কাহিনী। দরজা দিয়ে আলতা মাখা পায়ে ছোট ছোট নূপুরের ছমছম আওয়াজে ঘরে এলো দুর্গা। বাঙালির শ্রবণে তখন আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপ লোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। দুর্গাকে দেখে একটা বাচ্চা বলে উঠল, দুর্গা দিদি, বলে ছুটে এসে জড়িয়ে ধরল। ধৃতি, মাধবী দেবী, রুদ্র সবাই দেখলেন দুর্গা এসেছে। মাধবী দেবী বললেন, দুর্গা, তুই এসেছিস মা? ধৃতি হাসল। মাধবী দেবী আবারও বললেন, তোকে ছাড়া আমাদের মহালয়া দুর্গাপূজা সবই যে অসম্পূর্ণ মা। রুদ্র বলল, अरे नानी जी बोलो, दुर्गा छाड़ा है हमरा ही अधूरा। दुर्गा को छोड़कर दुर्गा पूजा कैसे होगी? দুর্গা বলল, তোমরা যে আমাকে দুর্গা নাম দিয়েছ, আমাকে যে দুর্গা তুমিই বানিয়েছ দিদা। মাধবী দেবী বললেন, রুখে যে দাঁড়াতেই হয় মা, একজন না একজনকে তো দুর্গা হতেই হয়। ধৃতি দুর্গার কাছে এলো, তার কাঁধে হাত রেখে বলল, রূপাং দেহি জয়াং দেহি। রুদ্র দুর্গার কাছে এসে তার কাঁধে হাত রাখল এবং বলল, यशो देही तिशो जाही। দুর্গা একটা মিষ্টি হাসি দিল, কিন্তু মাধবী দেবীর এবং রুদ্র ও ধৃতির কথার ভাঁজ স্পষ্ট হলো না। সবাই মিলে মহালয়া শুনলেন। 5 দিন পর সন্ধ্যাবেলা অন্নপূর্ণা আশ্রমে বোধনের তোড়জোড়। মাধবী দেবী সবটা তদারকি করছেন, রুদ্র ও ধৃতি কাজ করছে। মাধবী দেবী দুর্গাকে খুঁজলেন কিন্তু পেলেন না। ধৃতি বলল, কি করে কে জানে, হঠাৎ করে ওকে খুঁজে পাওয়া যায় না, হুট হাট করে এদিক ওদিক চলে যায়। রুদ্র বলল, अरे हमने तो संभाल लिया ना, दुर्गा आती ही होंगी। পূজা শুরু হলো। মায়ের চোখ পূজারীর হাতে প্রাণ পেল, আর দুর্গার ঘরের আয়নায় চোখে কাজল অঙ্কন হচ্ছিল আশ্রমের আরেক দুর্গা মায়ের। মা দুর্গার ভূষণ যখন মায়ের অঙ্গে দেওয়া হচ্ছিল, তখন শাড়ির আঁচল সমেত নাকের ছোট নথটাকে একটু সঠিক করে নিচ্ছিল দুর্গা। দুর্গার বছরের প্রতিদিন যে কোনো উৎসব হোক বা সাধারণ দিন, সবসময় একই রঙের পোশাক থাকে, লাল আর সাদা। লাল তার প্রিয় রং, আর সাদা নাকি তার মতে সবার জীবনে শান্তি বয়ে আনে। দুর্গা বোধনেও তার লাল পাড় সাদা শাড়ি। ন্যূনতম সাজ, চোখে কাজল যেন সবার মনে ভক্তি ও প্রেম দুটোই জাগায়। সে যখন সিঁড়ি দিয়ে নামে, তার কোকড়া চুলে ঢেউ খেলে যেন। তার আলতা মাখা পা দেখলে মনে হবে যেন শিউলি ফুলের ওপর দিয়ে সদ্য হেঁটে এসেছে সে। এমনই নিরীহ নাকি দুর্গা। তবে কিছু রহস্য যে তাকে ঘিরে আছে, যা স্পষ্ট হয় না কখনোই, আর তা কখনোই বলে না যে দুর্গা নিরীহ। তবে খালি চোখে এমনটাই দেখায়। অবশেষে সে নেমে এলো। মাধবী, ধৃতি, রুদ্র তাকে দেখে খুশি হলেন। ধৃতি বলল, মায়ের আরাধনা বলে কথা, দুর্গা একটা গান কর না। দুর্গা হাসল, বলল, বেশ, তবে তোদেরও গাইতে হবে। রুদ্র বলল, माँ दुर्गा हम सब पे कृपा बनाए रखें। সবাই গানে ধরল গলা।
ডিপার্টমেন্টের গান রেঞ্জ শুটিং গ্রাউন্ড। হঠাৎ করে গ্রাউন্ডের সামনে এসে একটা গাড়ি এক ভদ্রলোককে নামিয়ে দিল। ভদ্রলোক বেশ টান টান ভেলভেট কাপড়ের প্যান্ট আর চকচকে লেদারের জুতো পরিধান করে মাঝ গ্রাউন্ডের উদ্দেশ্যে চলেছেন। অন্ধকারে তাকে দেখার উপায় নেই। শুটিং গ্রাউন্ডে আলো কমই থাকে। পেছন থেকে তার পায়ের দিকে লক্ষ্য করে বোঝা গেল তিনি গিয়ে দাঁড়ালেন এক 5 ফুট 11 ইঞ্চি ছিপছিপে গড়নের তরুণের সামনে, যে ক্রমাগত শুট প্র্যাকটিস করে চলেছে। ছুড়ে চলেছে একের পর এক বন্দুকের গুলি, যেন বন্দুকের গুলির মধ্যে দিয়ে বেরোচ্ছে তার আত্মবিশ্বাস আর দর্প। কানে ইয়ার মাফ পরে বিশ্রামহীনভাবে নিশানার পেছনে ছুটছে সে। পেছন থেকে আসা ভদ্রলোক ডেকে উঠলেন, অর্জুন। শেষ গুলিটা ছুঁড়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে সামান্য হাসি দিল সে। ঠোঁটে নজর করে বোঝা গেল তরুণ বলে উঠল, বলুন স্যার। আমাদের এই পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে এই পর্বটিকে লাইক করতে একদম ভুলবেন না। আপনার গপ্পপ্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদের নতুন চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের জন্য ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা নিয়ে আসব। ধন্যবাদ।